আজকে লেকচারে আমরা শুরু করব অ্যাসোসিয়েটিভ ল। কি বলছে এটা? 6 নম্বর ল বলতে পারো। অলরেডি এর আগে কিন্তু আমাদের 5টা ল বেরিয়ে গেছে। যারা এখনো আইডিয়াগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি আইডিয়াগুলো দেখলে কনসেপ্ট কিন্তু তোমাদের আরো ভালো গ্রিপ হয়ে যাবে। তো কি বলছে অ্যাসোসিয়েটিভ ল? যদি আমরা এক্স প্লাস ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস জেড করি, তাহলে আমরা জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, এক্স প্লাস ওয়াই বাইরে আমরা জেড। এটা কিন্তু আমরা বেসিক ম্যাথামেটিক্সও করেছি। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল, তোমাদের মনে রাখতে হবে কিন্তু, কারণ এটার সাহায্যে আমরা মিনিমাইজ করবো, সেটাও দেখাবো কিভাবে মিনিমাইজ করতে হয়। আর সেম আমরা এইভাবেও করতে পারি, এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে ওয়াই জেড আছে, তাহলে আমরা এইভাবেও লিখতে পারি এক্স ইন্টু ওয়াই বাইরে জেড, এইভাবে লিখতে পারি। তার ট্রুথ টেবিল দিয়ে আমি ভেরিফাই করিয়েছি, দেখে নিতে পারো এই জিনিসটাকে। এই পুরো জিনিসটাকে ভেরিফাই করেছি ট্রুথ টেবিল দিয়ে, একদম একবার চোখ বোলালেই তোমরা বুঝতে পারো। দেখো এখানে 3টে ভেরিয়েবল, 3টে মানে ফার্স্ট কি হবে, এইটা আমরা কিভাবে লিখবো, একদম এলএইচএস যেটাকে বলা, সরি আরএইচএস, মানে সবার যে ডান দিকের যে ইনপুট কম্বিনেশন আমরা লিখবো, একটা 0 একটা 1 করে এইভাবে আমরা লিখে যাবো। তারপরে 2টো 0 2টো 1 করে লিখবো, তারপরে 4টে 0 4টে 1 করে আমরা ফিল করবো। তারপর করার পর কি করবো, আমরা প্রথমে আমরা ওয়াই প্লাস জেড করো, সিম্পল ওয়াই প্লাস জেড, যেগুলো প্লাস থাকবে যেগুলো 1 এইভাবে করে নেবে। তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে দেখলে, তারপরে আবার এক্স প্লাস ওয়াই করবে, তারপরে টোটালটা করে দেখবে। দেখবে দুটো এই যে কলম দুটো কিন্তু আমাদের আলটিমেটলি ইকুয়াল আসছে। বাড়িতে নিজেরা হাতে একবার করে দেখো, এই স্ক্রিন পজ করে করো আমার সাথে সাথে, দেখবে কনসেপ্ট কি তোমাদের আরো ভালো ক্লিয়ার হবে। আর নেক্সট তো আমি একটা হোমওয়ার্ক রেখেছি, যেটা আরেকটা ছিল, এটা তোমরা বাড়িতে ভেরিফাই করে দেখো যে আদৌ আসছে কিনা। ভেরিফাই করো বাই ইউজিং ট্রুথ টেবিল। এই হচ্ছে বেসিক আইডিয়া। আশা করি কনসেপ্ট তোমরা এখানে খুব সুন্দর করে বুঝতে পেরেছো।